নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবককে একদিন শুধু বলছিলেন, যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? বোনের সাথে, মেয়ের সাথে, খালার সাথে, ফুফির সাথে। নবী যেভাবে ধাক্কা দিয়ে বলছে, ওই যুবক জিনা করতে চাইছিল। ওই যুবককে যখন নবী এই কথা মনে করাই দিছে যে হে যুবক, যার সাথে তুমি অপকর্ম করতে চাও সে তো কারো মা, কারো বোন, কারো মেয়ে, কারো ফুফি, কারো খালা, তুমি কেমনে তা করবা? কোনো মানুষ তো তা চাইবে না, মানবে না। তুমি তো তোমার নিজের মা, বোন, কন্যা, ফুফু, খালার সাথে এমন অপকর্ম কেউ করুক তুমি তো চাচ্ছ না, তাহলে সেটা অন্য কেউ চাইবে কেন? তোমরা একটা ছেলে বলো আব্বা, একটা ছেলে বলো, মুসলমানের বাচ্চা যদি মায়ের দুধ খাইয়া থাকো, যদি বাবার রক্ত থাকে, মুসলমানের রক্ত তোর শরীরে যদি থাকে, মানুষের রক্ত, তাইলে তোমরা যারা নারী ছবি মোবাইলে অস্থির দৃশ্য দেখো, তোর মাকে এমন উলঙ্গ দেখুক কেউ? তোর বোনকে এমন উলঙ্গ দেখুক কেউ? তোর মেয়েকে দেখুক? তাহলে এটা যদি তুমি মেনে না নেও, তো তুমি যাকে দেখছো সে তো কারো মা, সে তো কারো বোন, সে তো কারো মেয়ে। তুমি মানুষের বাচ্চা হইছো কেমনে তাইলে? এতটুকু লজ্জা বোধ নাই? ছি 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 ছি, ঠিক তোর জীবনের উপরে না, থুতু তোর কপালে। কারো হাতে টাইম নাই। এই জন্য এই সুযোগের কারণে আজকে তোমরা অনেক ছেলে নষ্ট হয়ে যাচ্ছ। আমরা ছোটবেলায় মনে আছে, দুপুর বেলার ভাত খাইতে নানার বাড়িতে গেছি, তো গোসল করতে গেছি পুকুরে, আসতে দেরি করতেছি, পুকুরে ডুবাইয়া ওই গাছের উপরের থেকে লাফ দিতাম আর পানি ডুবাইতাম। দেখা গেছে খাইতে আসতে দেরি হয়েছে, একবার ছোট মামা গেছে, বাগিনা ওঠ। একবার মামতো ভাই বড়জন গেছে তোরে ডাকে, আরেকবার ছোট ভাই গেছে, আরেকবার স্বাস্থ্য ভাই গেছে, মানে 5 জন 7 জনও ডাইকা আনছে। শুধু এই ভাত খাইতে দেরি করতেছে কেন? তো ঘরে আসছে, বলছে, দমক দিছে, দুষ্ট হয়ে গেছ, এতক্ষণ মানুষে পানি ডুবাইনি। এই ছিল আমাদের দুষ্টামি। কিন্তু ডাকছে কমপক্ষে 5 জন, বাচ্চা কয় 6 জন। কিন্তু আজ কিসের মামা, কিসের চাচা, কারো হাতে। আমার এক ভদ্রলোক বলতেছে, হুজুর এমনও দিন যায়, মাস যায়, মাসে আমার ফুতে তারে রাত্রে যখন আমি আসি তখনও দেখি শোয়া, সকালে যখন আমি কামে যাই তখনও দেখি শোয়া, সোজার দেখছি না। তো কিসের নামাজ, কিসের আল্লাহ বিল্লাহ? বুঝেন নাই কথাটা? খবর তো নাই, সময় তো নাই, বাবার সময় নাই, তো এই পৃথিবীর বাকি মানুষের সময় থাকবে কই? এই কারণে আজকে সংখ্যাগরিষ্ঠ ছেলের চুল, চেহারা, লেবাস, পোশাক এত জঘন্য। বাস্তবতা তাকে যে ধরবে কেউ, আহারে এই বেচারা 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ে নাই। মানুষ রূপী এই জানোয়ারকে কেউ যে ঘুমের থেকে উঠাবে এমনও কেউ নাই, কেউ নাই তার কপালে।